ডিয়ার ভিউয়ার্স, টেক ফর বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আসলে মাঝে মাঝে এমন হয় যে আমাদের সোশ্যাল প্লেসে অনেক বিড়ম্বনার শিকার হই আমরা, এবং এর জন্য আমাদের এমন হয় যে আমাদের যে সোশ্যাল ডিভাইস বা সোশ্যাল যে আইডিগুলো থাকে সেগুলো ডিলিট করতে হয়। তেমনই ফেসবুক একটা পপুলার এবং একটা জনপ্রিয় একটা জনপ্রিয় একটা সোশ্যাল প্লেস। সো যেখানে হচ্ছে অনেক প্রকার সমস্যাই হয়, এবং মাঝে মাঝে এমন হয় যে আমাদের আইডিও ডিলিট করতে হয়। তো ফেসবুক রিসেন্টলি গত 1-2 বছর আগেই একটা নতুন একটা অপশন এনেছে যে আমরা ফেসবুক আইডি কীভাবে ডিলিট করে দিতে পারি, পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারি। আসলে আগেই অপশনটি ছিল না, তো নতুন ওরা অ্যাড করছে যে আমরা ফেসবুক আইডি কীভাবে ডিলিট করে দিতে পারি, সম্পূর্ণরূপে ডিলিট করে দিতে পারি। সো আমি আপনাদের আজকে সেটাই দেখাবো যে আমরা আমাদের ফেসবুক আইডি সম্পূর্ণরূপে কীভাবে ডিলিট করে দিতে পারি। সো চলুন শুরু করা যাক। কারণ শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে আপনি সব আপডেট দ্রুত পেতে পারেন। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে যাব, এখানে ক্লিক করার পরে ক্লিক করব সেটিং অ্যান্ড প্রাইভেসি, তারপরে এখানে ক্লিক করব সেটিংয়ে ক্লিক করার পরে আমরা তারপরে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আসবো ইওর ফেসবুক ইনফরমেশন। ওকে, ইওর ফেসবুক ইনফরমেশন। তো এখানে আসলাম, আসার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটু নিচের দিকে যাবো, যাওয়ার পরে দেখতে পাচ্ছি ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেটেশন, টেম্পোরারি ডিঅ্যাক্টিভ অর পার্মানেন্টলি ডিলেট ইউর অ্যাকাউন্ট। সো আমরা কী করবো, ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পরে আমরা অপশনটি দেখতে পাচ্ছি। সো আমি আমাদের পূর্বে একটা ভিডিওতে দেখেছি আমরা কীভাবে আমাদের আইডিটি ডিঅ্যাক্টিভ করবো অ্যান্ড আমরা কীভাবে এটি আবার রিঅ্যাক্টিভ করবো। সো আমি আজকে দেখাবো কীভাবে পার্মানেন্টলি ডিলিট করবো। ডিলিট করার জন্য এখানে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, এবং আপনি সতর্কতার সহিত দেখে নিন। সাপোজ আপনি মাঝে মাঝে যদি এমন হয় যে আপনি আইডিটি শুধু ডিঅ্যাক্টিভ করতে যাচ্ছেন, ডিলেট না, তখন অবশ্যই আপনাকে উপরের অপশনটি ক্লিক করতে হবে এবং দেখে নিতে হবে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। সো আমি যেহেতু ডিলিট করব, এখানে পার্মানেন্টলি ডিলেট অ্যাকাউন্ট এই অপশনটি করার পরে আমি এখানে ক্লিক করব কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেটেশন। সো কন্টিনিউ। এরপর ওরা বলবে পার্মানেন্টলি ডিলেট অ্যাকাউন্ট। ওকে, পার্মানেন্টলি ডিলেট অ্যাকাউন্ট। এখানে বলেছে ইফ ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলেট ইউর ফেসবুক অ্যাকাউন্ট, লেট আস নো ওয়ান্স its deletion process is begun. You won't be able to reactive or account retrieve any of the content of your have you added. Okay, so আমরা আসলে আমাদের আইডিটি কি করব, ডিলিট করব। ওকে, সো এখানে দেখতে পাচ্ছ যে আমরা অপশন আছে কিপ মেসেঞ্জার ডিঅ্যাক্টিভেশন ইনস্ট্যান্ট। যে আপনি যদি আইডিটি ডিঅ্যাক্টিভ না করতে চান তাহলে আপনি আপনি যদি আইডিটি ডিলিট করতে না চান তাহলে আপনি ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন আপনার অ্যাকাউন্টটি। সো আমরা ডিলিট করব। এখন ওরা আরেকটা জিনিস আমাদের দিয়েছে, ডাউনলোড ইওর ইনফরমেশন। আপনার যে ফেসবুক ইনফরমেশনগুলো আছে এগুলো আপনি ডাউনলোড করে রাখতে পারেন। আপনার ফেসবুকে প্রায় 284টি ফটো আছে, এখানে দেখাচ্ছে 284 এবং 139টি পোস্ট আছে। ওকে, সো আপনি ইচ্ছা করলে আপনার এই পোস্টগুলো এবং আপনি আপনার এই ফটোগুলো ডাউনলোড করে রাখতে পারেন। এখানে ক্লিক করলে আপনি ডাউনলোড করতে পারবেন। সো আমি ডাউনলোড করতেছি, আপনার যদি প্রয়োজন হয় আপনি ডাউনলোড করে নেবেন। তারপরে আমি সরাসরি এখানে ক্লিক করব ডিলেট অ্যাকাউন্ট। সো এখানে যদি ক্লিক করি ডিলেট অ্যাকাউন্ট করার পর ওরা আমাদের কাছে পাসওয়ার্ড চাবে, আমরা সিম্পলি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে ওরা আমাদের একটা কনফার্মেশন মেসেজ দিল। পপ আপে আমরা দেখতে পাচ্ছি কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলেটেশন। সো ইউ are about to permanently delete your account. If you are ready to delete it, click delete account. Once you have submitted your account for deletion, you will have 30 days to reactive your account and cancel deletion. After 30 days, the deletion process will begin and you won't be able to retrieve any of the content or information you have added. তার মানে আপনি যদি ডিঅ্যাক্টিভ করে ডিলেট অপশনে ক্লিক করে বা ডিলেট প্রসেসে চলেও যান, তারপরে আপনি আগামী 30 দিনের ভিতরে আপনি যদি আপনার আইডিতে ফ্রি আসেন তাহলে আপনি আপনার আইডিটি ব্যাক পাবেন। সাপোজ আপনি কোনো কারো উপরে রাগ করে বা কোনো কারণে আপনি আপনার আইডিটি ডিলেট করে দিচ্ছেন, আর কিছুদিন পর আপনার মনে হলো যে না, আমার আইডিটি ডিলেট করা ঠিক হবে না বা আমি আইডিটি ব্যাক চাই, এই জন্য ফেসবুক আপনাকে 30 দিনের সময় দিচ্ছে চিন্তা ভাবনা করার জন্য যে আপনি আপনার আইডিটি ব্যাক নিতে পারবেন এভাবে করে। সো আমি ডিলেট অপশনে ক্লিক করতেছি। ডিলেট অপশনে ক্লিক করার পরে আপনার আইডিটি ডিলেট হয়ে গেছে এবং এখানে একটা আপনাকে মেসেজ দিয়েছে,
your account is scheduled for permanent deletion. If you log in to Facebook within next 13 days, যদি আপনি আগামী 30 দিনের মধ্যে আপনার ফেসবুকে লগ ইন করেন, you will have the option to cancel the deletion and reactive any of the content or information you have added to your account. মানে আপনি যদি ফ্রেশ কথা হচ্ছে, যদি আমরা 30 দিনের ভিতরে লগ ইন করি, আমি যেটা একটু আগে বললাম, 30 দিনের ভিতরে লগ ইন করলে আমরা আমাদের ফেসবুক আইডিটি পুনরায় ডিলেটের হাত থেকে বাঁচাতে পারবো এবং আমাদের যত ইনফরমেশন সেগুলো থেকেই যাবে, আমরা ফেসবুক আইডি ইউজ করবো। এবং যদি 30 দিনের পর একদিনও বেশি হয়ে যায়, 31 দিন হয়ে যায়, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক আইডি ডিলেট হয়ে যাবে। এই ব্যাপারে সাবধান। সো ধন্যবাদ সবাইকে। এবং আপনার যদি মনে হয় যে আপনি এই ভিডিও থেকে বিন্দুমাত্র উপকৃত হয়েছেন বা কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করুন এবং আপনাদের সাবস্ক্রিপশন, আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভালো কন্টেন্ট আনতে সাহায্য করবে। সো ধন্যবাদ সবাইকে। সাথে থাকুন এবং সাপোর্ট করুন।